ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पश्चात्तदशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिरा आददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरं नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका सन्निधाय नमः। तो हमारा श्रवण करते श्री चैतन्य चरितमृत आदिल्ला अष्टम परिच्छेद। आज के हमारा 16 নম্বর শ্লোক পাঠ করব। আমরা শ্রবণ করলাম যে মহাপ্রভু কি করে দয়াময় করুণাময়। তো শাস্ত্র বা ভগবানকে পরম সত্যকে শুধু জাগতিক যুক্তি তর্কের দিকে বোঝা যায় না, আমরা শাস্ত্র অনুসারে বুঝতে হবে। আর শাস্ত্র বুঝতে হলে ভগবানের কৃপা না হলে হবে না। তো চৈতন্য মহাপ্রভু বহু কৃপা করে মানুষকে এই কৃষ্ণ প্রেম সম্পর্কে জ্ঞান দিয়েছেন। তাই শ্রীল রূপ গোস্বামী মহাপ্রভুকে মহাবদান্য বলেছে। বদান্য কেননা তিনি উদার ভাবে কৃষ্ণ প্রেমকে বিতরণ করেছেন। কৃষ্ণ প্রেম, ভগবান শ্রীকৃষ্ণ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন চৈতন্য রূপে। এই হরিনাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তারপর বলছেন বহু জন্ম করি যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। বহু জন্ম এরকম শ্রবণ কীর্তন করলেও কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। একদিকে বলা আছে এক কৃষ্ণ নাম যত শক্তি ধরে পাপীর সাধ্য নেই তত পাপ করে। এক কৃষ্ণ নাম এত শক্তি আছে। সেই সঙ্গে সঙ্গে বলা আছে আবার তারপরে বহু জন্ম এই শ্রবণ কীর্তন করলেও কৃষ্ণের চরণ কমলে সেই প্রেম ধন পাওয়া যাবে না। তো অনুবাদে প্রভুপাদ বলছেন যে দশবিধ নাম অপরাধ যুক্ত ব্যক্তি হ্যাঁ সে পাবে না। তো তাৎপর্য এই প্রসঙ্গে শ্রীল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর কি বলেছেন প্রভুপাদ সেটা তুলে ধরেছেন। শ্রী চৈতন্য চরণ আশ্রয় না করে যদি কেউ শ্রবণ কীর্তন এবং ভক্তির আশ্রয় করে তাহলে বহু জন্ম তার কৃষ্ণ প্রেম প্রাপ্তি সম্ভাবনা নেই। তো চৈতন্য মহাপ্রভুর আশ্রিত হতে হবে। সেই জন্য আমরা হরিনাম মহামন্ত্র করে প্রতি মালায় একবার 75 নাম উচ্চারণ করে। তো শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ
কঠোর ভাবে পালন করা আবশ্যক। মহাপ্রভু চরণে আশ্রয় নেওয়া মানে মহাপ্রভুর আদর্শ, তার নীতি, তার নিয়ম, তার সিদ্ধান্ত, তার নির্দেশকে মানা। তো শিক্ষাষ্টকম যে চৈতন্য মহাপ্রভু হস্তে লিখে গেছেন, সেখানে বলছেন কি রকম নাম কীর্তন করতে হবে। তৃণাদপি সুনিচয় না তরোরপি সহি শোনা অমানি না মান দে না কীর্তনিয়া সদা হরি। যারা তৃণ থেকেও সুনিচ, তরু থেকেও সহ্যগুণ বিশিষ্ট এবং স্বয়ং অমানি হয়ে অপরকে মানদান করে, প্রাকৃত অভিমানে ব্যস্ত হয় না, তারা 10 অপরাধের হস্ত থেকে মুক্ত হয়, কৃষ্ণ নাম অনুক্ষণ গ্রহণ করতে সক্ষম হন এবং প্রেম লাভ করে। কৃষ্ণ লাভ করলে, কৃষ্ণ নাম করলে প্রেম পাওয়া যাবে। কৃষ্ণ নাম কিরকম করতে হবে না, 10 অপরাধ থেকে মুক্ত হয়ে করতে হবে। 10 অপরাধ থেকে মুক্ত হলে কি করতে হবে? এই 4টে জিনিস করতে হবে। প্রণাদ নিচন্ন হতে হবে, তরব বৃক্ষ থেকে আরো সহিষ্ণু হতে হবে, অমানি কারোর কাছে সম্মান চাইবে না, সবাইকে সম্মান দেবে। এইভাবে কীর্তনীয় সদা হয়, সবসময় যে হরিনাম করবে, তাহলে সে প্রেম পাবে। হুম। তা না হলে বহু জন্ম যদি আমরা করি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধান। তো ভগবানের নাম, ভগবান স্বয়ং যে অভিন্ন, তা বুঝতে হবে। কৃষ্ণ নাম করতে হবে কিভাবে, এইটা বুঝে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। ভগবান তার নামের মধ্যে সমস্ত শক্তি দিয়েছেন। শুধু সেইটুকু নয়, আবার বলা হচ্ছে কি যে অভিন্নতং নাম নাম, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য মুক্ত পূর্ণ, নিত্য মুক্ত পূর্ণ শুদ্ধ অভিন্নতং নাম নাম। নাম আর নামই হচ্ছে অভিন্ন, এটা বুঝতে হবে। নিরপরাধে নাম গ্রহণ না করলে এই উপলব্ধি হবে না। তো এই যে ভগবান নাম আর ভগবান অভিন্ন, এটা আমরা থিওরিটিক্যালি হয়তো ক্লাসে বলতে পারি ভগবান ভগবান থেকে অভিন্ন বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে, কিন্তু উপলব্ধি হবে কিভাবে? আহ নিরপরাধে যদি আমরা নাম করি, তাহলে এটা উপলব্ধি হবে যে ভগবান ভগবানের নাম হচ্ছে অভিন্ন। জড় বিচারে আমরা দেখতে পাই যে নাম ও নামই ভিন্ন, কিন্তু চিৎ জগতে পরম তত্ত্ব সর্বদাই পূর্ণ তত্ত্ব। জড় জগতে জল আসল জল থেকে ভিন্ন, নাম নামি থেকে ভিন্ন, কিন্তু চিন্ময় জগতে আহ, যে পরম তত্ত্ব সবসময় পূর্ণ তত্ত্ব, তার নাম রূপ গুণ লীলা তারই মতোই পূর্ণ। কেউ যদি নিজেকে ভগবানের নামের দাস বলে মনে করে, সারা পৃথিবী জুড়ে নাম বিতরণ করেন, তবে তিনি প্রকৃতপক্ষে ভগবান নিত্য দাস। তো ভগবানের দাস হতে হলে কি করতে হবে না, ভগবানের নামের দাস নিজেকে মনে করতে হবে। নামের দাস মনে করে বিশ্বজুড়ে ভগবানের বাণী, হ্যাঁ, ভগবানের গুণ মহিমা লীলা তার নাম প্রচার করতে হবে, তাহলে সে ভগবানের নিত্য দাস পরিগণিত হবে। অপরাধ মুক্ত হয় এই মনোভাব সহকারে ভগবানের নাম গ্রহণ করা হলে, নাম যে স্বয়ং ভগবান থেকে অভিন্ন, সেই উপলব্ধি স্তরে উন্নীত হওয়া যায়। ভগবান আর ভগবানের নাম যে অভিন্ন, এই উপলব্ধিটা হবে কি করে? অপরাধ মুক্ত হতে হবে এবং চুনারদেব শুনে তরী প্রশাসন অমান্য মানদন কীর্তনের সদা। এটা যদি করি তাহলে আমরা এটা আমরা উপলব্ধি করতে পারবো। নাম কীর্তনের মাধ্যমে নামের সঙ্গ করা হচ্ছে সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গ করা। আমরা যখন ভগবানের নাম কীর্তন করি, যেহেতু ভগবান তার নাম অভিন্ন, অভিন্নতম নাম নামই, যখন আমরা ভগবান নাম করি, তার মানে প্রত্যক্ষ ভাবে আমরা ভগবানের সঙ্গ করছি। এই কলিযুগে একটা বিশেষ সুযোগ দিয়েছেন, যখন কেউ বিগ্রহ অর্চনা করে, স্বয়ং বিগ্রহের সঙ্গে যুক্ত হওয়ার ফলে সে ভগবানের সরাসরি সঙ্গ লাভ করছে। যোগের যজ্ঞ করে, যজ্ঞের মাধ্যমে
তারা যজ্ঞ পুরুষ সঙ্গে যুক্ত হয়। তো ধ্যান যোগীরা তারা ধ্যান পরমাত্মার সঙ্গে যুক্ত হয়। কিন্তু কলিযুগে এই কর্মকাণ্ড করা, যজ্ঞ করা, বিগ্রহ উপাসনা করা, তারপরে ধ্যান করা, এইসব মাধ্যমে ভগবানের সংস্পর্শে আসা সম্ভব নয়। আমরা অতপতি। সেই জন্য ভগবান কি করেছেন, তিনি এই কলিযুগে এই নাম রূপে অবতীর্ণ হয়েছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, যার ফলে এই পতিত অধম কলিহতবদ্ধ জীব ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মানুষ। অন্য যে সমস্ত উপায়ে ভগবান জীবকে নিজের সঙ্গ প্রদান করে থাকেন, সেখানে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারবে। দেশ কাল পাত্রের বিচার আছে, কিন্তু ভগবানের নামের কোনো দেশ কাল পাত্রের বিচার নেই। বিগ্রহ অর্চনার জন্য যোগ্য ব্যক্তি হতে হবে, ধ্যানে ভগবানকে দর্শন করতে হলে তার যোগ্য ব্যক্তি হতে হবে, যজ্ঞ পুরুষের ভগবানকে জানতে হলে যোগ্য ব্যক্তি হতে হবে। কিন্তু ভগবানের নাম করতে হলে কোন যোগ্যতা দরকার নেই। যে কেউ ভগবানের নাম করতে পারে। ভক্তের সমত সিন্ধু গ্রন্থে স্পষ্ট বলা হয়েছে, সেবন মুখে জুহাদৌ স্বয়ং এবং স্ফুরত্যাদ। কেউ যখন নাম প্রভুর সেবায় যুক্ত হন, নাম প্রভু আপনা থেকেই তার কাছে প্রকাশিত হয়। হম, নামের দাস হতে হবে, নাম প্রভু দাস হতে হবে। তো বিনম্র ভাবে এই সেবা শুরু হয় জুহার মাধ্যমে। তো নাম প্রভুর সেবা আমরা কিভাবে করব? জিহাদৌ, জিহাকে নাম প্রভু সেবায় যুক্ত করতে হবে। জিহা দিয়ে ভগবানের নাম করতে হবে। তো আমাদের কৃষ্ণ ভাবামৃত আন্দোলন এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আমরা এই কৃষ্ণ ভাবামৃত আন্দোলনকে প্রতিটি আন্দোলনের প্রতিটি ভক্তকে নাম প্রভুর সেবায় যুক্ত করতে চেষ্টা করি। নাম প্রভুর সেবা কিভাবে যুক্ত করতে চেষ্টা করি? না, সবাইকে আমার হরে কৃষ্ণ নাম করায়, যার ফলে জিহ্বা হরে কৃষ্ণ নাম করতে 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 এই নাম প্রভুর সেবা করবে মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে। তখন কি হবে জানা, এই নামের কৃপা লাভ করতে পারবে। যেহেতু শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ অভিন্ন, তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কৃষ্ণ ভক্তরা কেবল নিরপরাধে ভগবানের নাম করে না। যে আহার্য বস্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিবেদন করা হয়নি, সেই আহার্য তারা তাদের জিহ্বা দ্বারা আস্বাদন করেন। তারা যে নিরপরাধের নাম করবে না চেষ্টা করে তা নয়, এমনকি ভগবানকে নিবেদন না করলে সে খাদ্য তারা গ্রহণ করবে না। ভগবান বলেছেন ভগবত গীতায়, পত্রং পুষ্পং ফলং তোয়ম जो में भक्ता प्रयच्छति तदहम भक्तम भक्ता उपहृत अस्नामी प्रयतात्मनः। अस्नाम মানে আমি খাবো, আমি গ্রহণ করব, তদ তাহা আমি গ্রহণ করব। কি না, পত্র পুষ্প ফলং তয়ম, যদি কেউ ভক্তি সহকারে আমাকে প্রদান করে, যমাং ভক্তা প্রয়চ্ছতি, হ্যাঁ, তা সেই ভক্ত প্রদত্ত বস্তুকে আমি গ্রহণ করব। তো বলা আছে, কেউ যদি আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফল, একটি ফুল অথবা একটু জল নিবেদন করে, তাহলে আমি তা গ্রহণ করি। তাই সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরে গভীর অনুরাগ সহকারে ভগবানকে এই সমস্ত ভোগ নিবেদন করা হয়। ভগবানের নির্দেশ অনুসারে ভক্তরা নিরপরাধে ভগবানের নাম গ্রহণ করেন এবং ভগবানকে নিবেদন না করে তারা কোনো কিছু আর করেন না। ভক্তি যোগে জিহার কাজ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা আর কৃষ্ণ প্রসাদ সেবা করা। এই দুটি মাধ্যমে আমরা জিহাকে ভগবান সেবায় নিযুক্ত করতে পারি। তো এখানে বলা আছে একটি শ্লোক প্রপাদ উদ্ধৃত করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী।
ज्ञानतः सुलभा मुक्ति भुक्तिर्यज्ञादि पुण्यतः स्वयं साधन साधन सहा श्रेय हरिभक्ति सुदुर्लभ। तो ज्ञानेर द्वारा आत्मतत्व लाभ करे मुक्त हवा যায়। জ্ঞানতः सुलभा मुक्ति, জ্ঞানের দ্বারা মুক্তি সুলভ। তারপরে যাগ যজ্ঞাতি দ্বারা, যাগ যজ্ঞাতি পুণ্য কর্ম দ্বারা স্বর্গলোক ইন্দ্রের সুখ ভোগ করা যায়। ভুক্তি যজ্ঞ আদি পুণ্যতা, যজ্ঞ ইত্যাদি পুণ্যের মাধ্যমে ভুক্তি ভোগ পাওয়া যায়, জ্ঞানের মাধ্যমে মোক্ষ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। ভুক্তি আর মুক্তি, মুক্তি জ্ঞানের দ্বারা পাওয়া যাবে, আর ভুক্তি কর্ম জ্ঞান যজ্ঞাদি কর্মের দ্বারা পাওয়া যাবে, ইন্দ্রিয় সুখ পাওয়া যাবে। কিন্তু ভগবত ভক্তি অতি দুর্লভ যে শত সহস্র বৎসর ধরে এই ধরনের যাগযজ্ঞ তপস্যাদি অনুষ্ঠান করেও তা লাভ করা যায় না। স্বয়ং সাধনা সহস্রই হরিভক্তি সুলভ দুর্লভ। সহস্র সহস্র বছর এই প্রকার সাধনা করলে এই জ্ঞান বা ভক্তি কর্মকাণ্ডের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, যজ্ঞের দ্বারা শত 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 সহস্র বছর করেও সে কি করবে? এই ভক্তি সে লাভ করতে পারবে না। এই জন্য প্রভুপাদ এখানে উদ্ধৃত করে বলছেন, ভাগবতে যখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করে প্রহ্লাদ মহারাজকে যে তোমার মতিগতি কৃষ্ণের দিকে হলো কি করে, কারোর কাছ থেকে শুনে হয়েছে না তোমার নিজের থেকে হয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, মতির ন কৃষ্ণে পরত সুত বা মিথ্য অভিপদ্যতে গৃহব্রতানাং। যারা গৃহব্রত, যারা গৃহমেধি, যারা গৃহ থেকে ইন্দ্রিয় ভোগে মগ্ন আছে, তাদের মতি কৃষ্ণে হবে না, পরত্ব সত্য হবে। নিজের চেষ্টায় হবে না, কারোর কাছে শুনে হবে না, মিথ্যা অভিপদ্যতে, দুটোর যুগ্ম উপায়ও হবে না। তাহলে কি করে হবে? তাহলে বলা আছে, নয় সাংমতি উরুক্রমাঙ্গিরি তাবৎ উরুক্রমাঙ্গিরি স্পৃশতি। এদের মতি মন সেই পর্যন্ত উরুক্রমাঙ্গিরি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল স্পর্শ করতে পারবে না। ন এসাং মতিহি তাবৎ উরুক্রমাঙ্গিরি স্পৃশতি, সে পর্যন্ত করতে পারবে না। স্পৃশতি অনর্থ উপগম যত অর্থ, যে পরে সে অনর্থ থেকে মুক্ত না হয়েছে। অনর্থ থেকে মুক্ত হবে কি করে? না মহিয়াসং পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চনানাং ন প্রণীত যাবৎ। যে পর্যন্ত নিষ্কিঞ্চন মহান ভক্তদের চরণরজের দ্বারা নিজেকে অভিষিক্ত না করেছে, সে পর্যন্ত, যে পর্যন্ত এই প্রকার মহান নিষ্কিঞ্চন ভক্তের চরণ কমলের রজ দ্বারা নিজেকে অভিষিক্ত করে অনর্থ থেকে মুক্ত না হয়েছে, ততক্ষণ তার মতি বা মন এই ভগবান কৃষ্ণের চরণ কমলকে স্পর্শ করতে পারবে না। এই শ্লোকগুলি আলোচনা করা প্রয়োজন। তাদের তাৎপর্য হচ্ছে, এই শ্লোকে যে আছে তার তাৎপর্য হচ্ছে, আনুষ্ঠানিকভাবে বৈদিক আচার অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডের দ্বারা কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। শুদ্ধ ভক্তের শরণাগত হতে হবে। ছিল নরোত্তম দাস ঠাকুর গান করেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেউ। অর্থাৎ এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণকমল প্রাপ্ত হতে হলে বৈষ্ণব সেবাই করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শুদ্ধ বৈষ্ণবদের পদ্মরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা কোনো সম্ভাবনা নেই। এটি হচ্ছে গূঢ় রহস্য। ভক্তির সমৃদ্ধ সিন্ধু থেকে উদ্ধৃত এই তন্ত্র বচনটি এই বিষয়ে একটি আদর্শ পথ নির্দেশ। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে শ্লোকটি এখানে উদ্ধৃত করেছেন, এটা ভক্তির সমৃদ্ধ থেকে নিয়েছেন। জ্ঞানত সুলভা মুক্তি ভক্তির যজ্ঞাদি পুণ্যতঃ
সেয়ম সাধনা সহস্রে হরির ভক্তি সুদুর্লভা। হরিভক্তি কিন্তু অত্যন্ত দুর্লভ। মুক্তি পাবে, ভক্তি পাবে, হরিভক্তি পাবে না। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখে না লুকায়া। কোন ভক্ত যদি ইন্দ্রিয় সুখ ভোগ অথবা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তা দান করেন। কৃষ্ণ ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মুক্তি দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। কোন ভক্ত যদি ভক্তি মুক্তি দিয়ে দেবে, তো কৃষ্ণ প্রেম দেবে না সহজে। প্রেম ভক্তি তিনি লুকিয়ে রাখবেন, সহজে দান করবেন। কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকায়। ভক্তি দেবে, মুক্তি দেবে, কিন্তু ভক্তি প্রেম ভক্তি দেবেন। কারণ প্রেম ভক্তির দ্বারা ভগবান নিজেকে বিক্রি করে দেন। তাই ভালো করে পরীক্ষা করে, তারপরে সে প্রেম ভক্তি দেবে কিনা সে কথা চিন্তা করবে। এই ব্যাপারে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতম থেকে একটি শ্লোক উদ্ধৃত করে বলছেন, রাজন পতির গুরু রুরলম ভবতাং যদুনা দৈবম প্রিয় কুলপতি কো চ কিঙ্কর বহ। অস্তেবম অঙ্গ ভগবান ভজতাং মুকুন্দ মুক্তি দদাতি পরিচিত স্ম ন ভক্তি যোগ। মুক্তি দদাতি পরিচিত, কখন মুক্তি দেবে, স্ম ন ভক্তি যোগ, কিন্তু ভক্তি দেবে না। তবে শ্রী নারদ বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায়। যুধিষ্ঠির মহারাজ পাণ্ডবদের সবসময় সহায়। যদুনাম বলা হচ্ছে কি, রাজন পতি গুরুর অলম ভবতাং যদুনাং দৈবম প্রিয় কুলপতি কো চকিঙ্কর। তো এখানে বলা আছে রাজন, তো ভগবান কৃষ্ণ সবসময় তোমার সহায়। তিনি কখনো তোমার পতি, আর পতি গুরু অর্থাৎ উপদেষ্টা, কখনো গুরু, হ্যাঁ, পতি গুরু অলম, অলম মানে অবশ্যই, ভবতাং যদুনাং তোমরা যে হ্যাঁ, ইষ্টদেব কখনো প্রিয় বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো কিঙ্কর চ কিঙ্কর বহ অস্তু তোমাদের পান। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্ক কেবল ভক্তি যোগের মাধ্যমে সম্ভব, নাহলে হবে না। কর্মীদের হবে না, জ্ঞানীদের হবে না, যোগীদের হবে। ভগবান অনায়াসে মুক্তিদান করতে পারে। মুকুন্দ, তার নাম হচ্ছে মুকুন্দ, তার নাম হচ্ছে মুকুন্দ, যেহেতু মুক্তিদান মুকুন্দ মুক্তিম দদাতি, তিনি মুক্তিদান করবেন। কখন করিচ্ছিত, কখন করে মুক্তি দেবে, স্ম ন ভক্তি যোগ, কিন্তু তিনি ভক্তি যোগ দেবেন। কারণ তা ফলে তিনি ভক্তের কাছে বান্ধা পড়ে যান। তো তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই শ্লোকটি শ্রীমদ ভাগবতম পঞ্চম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় 18 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামী যখন ঋষভদেবের চরিত্র বর্ণনা করছিলেন, তখন ভক্তি যোগের সঙ্গে মুক্তির পার্থক্য নিরূপণ করে তিনি এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন। যদু এবং পাণ্ডবদের সঙ্গে সম্পর্ক, সম্পর্কের দিক নিয়ে শ্রীকৃষ্ণ কখনো তাদের প্রতিরূপে, যদুবংশ আর পাণ্ডব তাদের সম্পর্ক ছিল, তাই যদুবংশ হচ্ছেন কৃষ্ণ, পাণ্ডব এই সম্পর্কের ফলে কি হয়েছিল না, কখন তাদের পতি রূপে, কখন তাদের উপদেষ্টা রূপে, কখন তাদের বন্ধু রূপে, কখন তাদের কুলপতি রূপে, এবার কখনো তাদের কিঙ্কর রূপে তিনি আচরণ করেছিলেন। একসময় শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠিরের পত্রবাহক হয়ে শান্তি স্থাপনের চেষ্টায় দুর্যোধনের কাছে যেতে হয়েছিল, তেমনি তিনি অর্জুনের সারথি হয়েছিলেন। এইভাবে দেখা যায় যে ভক্তি যোগে পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তের একটি সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়।
ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠা হয়, যেটাকে কর্ম জ্ঞান যোগের দ্বারা। তখন কি হয় না, ভক্ত ভগবানের সঙ্গে দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের মাধ্যমে এই সম্পর্ক প্রতিষ্ঠিত করতে পারে। ভক্ত যদি কেবল মুক্তি চান, তাহলে ভগবান কাছ থেকে অনায়াসে তিনটা লাভ করবে, ভক্তি মুক্তি পেয়ে যাবে। কিন্তু প্রেম পেতে হলে ভক্তকে আরো সেই প্রকারের যোগ্যতা হাসিল করতে হবে। সে সম্বন্ধে বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, মুক্তি স্বয়ং মুক্তাঞ্জলি সেবতে আসমান। ভক্তের কাছে মুক্তি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কেননা সদাই মুকুঞ্জলি হয়। কোনো না কোনো ভাবে ভক্তের সেবা করার জন্য তার দ্বারপ্রান্তে অপেক্ষা করে থাকে। মুক্তি স্বয়ং মুক্তাঞ্জলি সেবতে আসমান। ভক্তের সেবা করতে মুক্তি অপেক্ষা করে আসে। ভক্তদের তাই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিত্য পার্শ্বদের প্রতি আকৃষ্ট হবে, যারা কোনো না কোনো সম্পর্কের দ্বারা কৃষ্ণের সঙ্গে যুক্ত আছে। সেখানকার ভূমি, জল, গাভী, বৃক্ষ ও ফুল শান্তরসে কৃষ্ণের সেবা করছেন। এরা হচ্ছে শান্তরসের দৃষ্টান্ত। বৃন্দাবনের মাটি, জল, গাভী, বৃক্ষ, ফুল, এসব জিনিস, ময়ূর, এসব জিনিস। আর কৃষ্ণের ভৃত্য রসে তারা সেবা করেন। কৃষ্ণের গোপ সখা সখ্য রসে সেবা করেন। কৃষ্ণের ভৃত্য রূপে পত্রক রক্তক তারা সেবা করে। সখা রূপে সুবল, আহ, সুদাম, শ্রীদাম, স্তোক কৃষ্ণ, এরা সখা রূপে সেবা করে। তার মানে বয়স্ক গোপ গোপীরা শ্রীকৃষ্ণের পিতামাতা, গুরুস্থানীয় আত্মীয় স্বরূপে তারা সেবা করছেন। আর যুবতী গোপিকারা তারা মধুর রসে শ্রীকৃষ্ণের সেবা করছেন। ভগবত ভক্তি অনুশীলন করার সময় এই অপ্রাকৃত রসে কোনো একটি দ্বারা শ্রীকৃষ্ণের সেবা প্রতি অবশ্যই আসক্ত হতে হবে। আমরা ভগবত ভক্তি সেবা করতে করতে, ভগবানের কথা শুনতে শুনতে কোন সময় জীবনে ভক্ত সেই শুদ্ধ স্তরে উপনীত হলে ভগবান সঙ্গে এই পাঁচটি রসের মধ্যে কোন একটি রসের প্রতি তার আগ্রহ জাগ্রত হবে। সেটি হচ্ছে জীবনের প্রকৃত সাফল্য। মুক্তি লাভ করা ভক্তের পক্ষে কঠিন নয়। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপনে অক্ষম মানুষেরাও ব্রহ্মচরিত্রে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে পারে। মুক্তি লাভ করতে হলে কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন না করে হবে, কেন জ্ঞানীরা তো নিরাকার ব্রহ্মের উপাসনা করে। ব্রহ্মের উপাসনা করে তারা ব্রহ্মচরিত্রে লীন হয়ে মুক্তি লাভ করে। তারা কৃষ্ণের ভক্তই হতে হবে না, ঠিক আছে? তাকে বলা হয় সাযুজ্য মুক্তি, ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। বৈষ্ণবরা কখন এই সাযুজ্য মুক্তি গ্রহণ করে না, কিন্তু বৈষ্ণবরা এই প্রকার মুক্তি চায় না। সেই জন্য আমরা শুনেছি অনেকবার যে প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্য নরকায়তে, এই মুক্তিকে নরকের সঙ্গে তারা তুলনা করে। পাঁচ প্রকার মুক্তি, যে সাযুজ্য মুক্তি, তাকে নরকের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে আর চারটা মুক্তি রয়েছে, সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি। এই চার রকমের কোন একটি গ্রহণ করলেও করতে পারে, গ্রহণ করলেও করতে পারে। কখন করতে পারে না, যদি ভগবানের সেবা করার সুযোগ থাকবে তখনই করতে পারবে। হ্যাঁ, তা না হলে করবে না। শুদ্ধ ভক্ত অবশ্য কখনো কোনো প্রকার মুক্তি গ্রহণ করবে না। সেজন্য বলা আছে যে দীয়মানং ন গৃহতি, ভগবান এই চার প্রকার মুক্তি দিলেও তিনি গ্রহণ করবে না। তো গ্রহণ করবে কখন না, বিনাশ মত সেবা না, আমার সেবা না থাকলে গ্রহণ করবে, সেবা থাকলে গ্রহণ করতে পারে, ঠিক আছে? তো এটি হচ্ছে পারমার্থিক জীবনের পরম পূর্ণতা। মায়াবাদীরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, যদিও এই প্রকার মুক্তি ভক্তরা সর্বদা প্রত্যাখ্যান করে। শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর কৈবল্য নামক এক প্রকার মুক্তির কথা বর্ণনা করে বলেছেন, কৈবল্যম নরকায়তে, ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার
বা কৈবল্য দশা প্রাপ্ত হওয়া নরকে যাওয়ার মতো। তাই সাযুজ্য মুক্তিরূপ মায়াবাদ আদর্শ ভক্তের কাছে নারকীয় ব্যাপার, তিনি কখনো তা গ্রহণ করেন না। মায়াবাদী কৃষ্ণ অপরাধী। মায়াবাদীরা জানেন না যে ভগবানের দেহ থেকে বিচ্ছুরিত রশ্মি ছটায় লীন হয়ে গেলেও তা তাদের পরম আশ্রয়দান করতে পারে না। নিষ্ক্রিয় অবস্থায় ব্রহ্মজ্যোতিতে একটি স্বতন্ত্র আত্মা বেশিক্ষণ থাকতে পারে না। চিন্ময় আত্মা খুব সক্রিয়, কিন্তু ব্রহ্মজ্যোতিতে বৈচিত্র্য নাই, ক্রিয়া নাই, তো সে কতক্ষণ থাকবে? তো কিছু সময় থাকার পরে সে আবার সক্রিয় হতে বাসনা করে। কিন্তু যেহেতু সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক অবগত নয়, এবং যেহেতু সে চিন্ময় স্তরে চিন্ময় কার্যকলাপ যুক্ত হতে পারে না, তাই তাকে আবার সক্রিয় হওয়ার জন্য এই জড়জগতে ফিরে আসতে হয়। আত্মা তো, জীবাত্মা যে সক্রিয়, সে মুক্তি পেয়ে নিষ্ক্রিয় হয়ে থাকবার জন্য চেষ্টা করে, কিন্তু কতদিন নিষ্ক্রিয় হয়ে থাকবে? সেখানে থাকবে, কিন্তু ভগবানের সঙ্গে তো সম্পর্ক নাই, ভগবানের সেবা করার সুযোগ নাই। তাহলে কি হবে? না, সক্রিয় হওয়ার জন্য তাকে আবার ভৌতিক জগতে আসতে হবে। ভাগবতে ব্রহ্মা তার স্তবে বলেছেন, আর্য কুচ্ছান পরং পদং ততঃ পতন্তি অধ। এদের গতি কি হবে? বহু কষ্ট করে পরম পদকে লাভ করে, কিন্তু পতন্তি অধ। কেন পতন্তি অধ? না নাদৃত যুষ্মদ অঙ্গ্রেহ, যে তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আদর নাই, আসক্তি নাই, ভালোবাসা নেই, তাই তাদেরকে আবার ফিরে আসতে হবে। যেহেতু ভগবানের অপ্রাকৃত সেবা সম্বন্ধে মায়াবাদীদের কোনো জ্ঞানই নেই, তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভের পরে ব্রহ্মজিতে লীন হয়ে যাওয়া সত্ত্বেও তাদের আবার স্কুল, কলেজ, হাসপাতাল আদি খোলার জন্য বা এই ধরনের জনহিতকর কার্য করার জন্য এই জড়জগতে ফিরে আসতে হবে। তো এই মায়াবাদীর অবস্থা জ্ঞানী, তারা আবার এসে সন্ন্যাস নিয়ে কি করে স্কুল, কলেজ, হসপিটাল সব খুলতে থাকে। কালকে আমরা 20 নম্বর শ্লোক বলবো। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগাই মাধে পর্যন্ত অন্যের একা কথা। এই প্রকার প্রেম যে অত দুর্লভ, সেই প্রেম মহাপ্রভু কি করলেন? না সবাকারে যাচ্ছে, ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। আচ্ছা পিয়াল প্রভু বললো, কি বলছো? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। অনেকদিন পরে ক্লাস সুযোগ পেয়েছি। মহারাজ, আমার একটা প্রশ্ন এখানে, মানে আমি একটা জিনিস বুঝছি নাকি, সঠিক বুঝছি নাকি এর জন্য আর কি, যে ভগবান কৃষ্ণ উনি ভক্তদের পরীক্ষা করেন, আর ওইখানে মহাপ্রভু যিনি অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করতেছে শুধু হরিনাম করে ফলে, এরকমটা? কি প্রশ্ন কি? প্রশ্ন কি আমি যেটা বুঝছি কি ঠিক আছে নাকি? কি তুমি কি বুঝেছো? মানে এখানে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ উনি ভক্তদের পরীক্ষা করে ভক্তি মুক্তি এগুলা দিয়া, আর ওইখানে মহাপ্রভু সব কৃষ্ণ প্রেম এমনিতে বিতরণ করতেছে অকাতরে। হ্যাঁ, মহাপ্রভু এই ভক্তি মুক্তি সবকে বাদ দিয়ে ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এই মহাপ্রভু রূপে কৃষ্ণ এসে সবাইকে ডাইরেক্টলি কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য বলেছেন এই হরিনামের মাধ্যমে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, বুঝতে পারছি। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বহু বহু জন্ম শ্রবণ কীর্তন করেও প্রেমধন কৃষ্ণ পদে না পায় প্রেমধন। তো ভক্তরা আহ মুক্তিও কামনা করেন না। আর যারা অপরাধ মুক্ত হয়ে হরিনাম করতে পারছেন না বা ভগবানের নাম কীর্তন করতে পারছেন না, এরকম, এটা তো খুব কঠিন। তো এখন যারা এটা পারছেন না তাদের গতিটা কি হয়?
তিন প্রকারের নাম হবে। এটা অপরাধযুক্ত নাম, এটা নামাভাস, এটা শুদ্ধ নাম। যারা অপরাধ সহ নাম করছে তাদের কি গতি হবে? তারা বৈভব পাবে, টাকা পয়সা ঘর বাড়ি তারা পাবে, অপরাধের নাম করবে। যারা নামাভাস করছে তারা মুক্তি পাবে, যারা শুদ্ধ নাম করবে তারা প্রেম পাবে। ঠিক আছে? আচ্ছা মহারাজ, 16 নম্বর শ্লোকের তাৎপর্য আর একটা কথা বলা হচ্ছে যে চিৎ জগতে পরম তত্ত্ব সর্বদাই পূর্ণ তত্ত্ব, তার নাম রূপ গুণ ও লীলা সবই তারই মতো পূর্ণ তত্ত্ব। তা আমরা তো এই জড় জগতেও ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ তত্ত্ব হিসাবেই জানি, তাহলে এখানে চিৎ জগতের কথা আলাদাভাবে বলা হচ্ছে কেন? এটা চিৎ জগতের কথা বলা হচ্ছে যে জড় জগতে যখন ভগবান আসছেন, উনি জড় জগতে আসছেন, উনি তখনও চিৎ জগতেই আছে। আহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সব পার্ষদ স্বীয় ধাম স্বভাবত, ভগবান জড় জগতে কোনোদিন স্পর্শ করবেন, সেটাও তার ধামে তিনি রয়েছেন। চিন্ময় ধামকে তার যোগমায়া শক্তির মাধ্যমে এই জগতে প্রকাশ করেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা মহারাজ, মঞ্জু ঘোষ বলো কি বলছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মঞ্জু ঘোষ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার আতুল চরণে শত কোটি প্রণাম। অনেক দিন পরে আপনার দর্শনে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। চরণ ধুলি মাথায় দিন। আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, এই যে 19 নম্বর শ্লোকে তাৎপর্য যে বলা হয়েছে এখানে, যে যদু এবং পাণ্ডবদের সঙ্গে সম্পর্কের দিক দিয়ে শ্রীকৃষ্ণ কখনো তাদের প্রতিরূপে, কখনো তাদের উপদেষ্টা রূপে, কখনো তাদের বন্ধু রূপে, কখনো তাদের কুলপতি রূপে, আবার কখনো তাদের কিঙ্কর রূপে আচরণ করেন। এই কিঙ্কর রূপটা কি মহারাজ? এটা যদি কৃপা করে বলেন, অপরাধ মার্জনা করবেন। কিঙ্কর মানে দাস রূপে, দাস রূপে কাজ করেন, তাদের নির্দেশ পালন করেন। অর্জুনের সারথি হলেন, তার নির্দেশ পালন করলেন। যুধিষ্ঠির পত্রবাহক হয়ে গেলেন, নির্দেশ পালন করেন। এভাবে কিঙ্কর। ঠিক আছে? হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে শেষ কথা। শান্তিপ্রিয়া জাহ্নবী মাতাজি। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণ কমলে। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা জপের অনেক মহিমা শ্রবণ করেছি। এটা আমরা বুঝতে পারছি থিওরিটিক্যালি যে জবটা কত গুরুত্বপূর্ণ, কিছুটা প্র্যাকটিক্যালিও বুঝতে পারি আমাদের জীবনে। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে দেশে একটা কঠিন পরিস্থিতি, এই কারণে অনেকগুলা পরিবর্তন হয়েছে। মানে আমাদের যে জব আওয়ার ছিল, মেট্রো রেল নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেছে জার্নিটা। তারপর বিভিন্ন প্রকল্প, এগুলোর সাথে অ্যাসোসিয়েশনটা অনেক, মানে ইন্টারেকশনটা অনেক বেশি হচ্ছে, যেহেতু লোকাল এতে যাওয়া আসা করতে হচ্ছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, এরকম পরিস্থিতিতে আমরা যারা ভগবানের ভালো ভক্ত, তাদের তো জবের কোয়ালিটি আরো বেড়ে যায়, ভগবানের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা উল্টো হয়ে গেছে, মানে আমার জবের কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে গেছে। তো আমি এখান থেকে উত্তরণটা কিভাবে করতে পারি, মানে উত্তরণ করতে পারবেন আপনার নিজের চেষ্টায়। বরঞ্চ এই বিভীষিকা অবস্থা দেখে বেশি করে জপের আশ্রয় নিতে হবে। কখন কোথায় কি হবে বর্তমান এইটা তো বাংলাদেশের পরিস্থিতিটা দেখে ভৌতিক জগতের শোচনীয় অবস্থাটা ভালোভাবে জানা উচিত, জেনে নামের আশ্রয় নেবে। ঠিক আছে? তমাল শ্যাম প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী শ্রী প্রণাম, ধন্যবাদ। তা আমার প্রশ্নটা হচ্ছে 16 নম্বর তাৎপর্য, যেমন যে আমরা যে শ্লোকটা বলি, পত্রং পুষ্পং ফলং তুম। তা আমি এক জায়গায় একটু আলোচনা করতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, যে এক ভক্ত আমাকে, আমি এই কথাটারও খুব জোর দিয়েছিলাম। উনি একটু হুট করে আমাকে প্রশ্ন করছেন যে আমি তো নিরামিষ বুঝি না, আমি তো আমিষ খাই। তা আমি যদি ভক্তি সহকারে এই ভগবানকে, যদি এই পত্র পুষ্প ফল সেটাকে গ্রহণ গ্রহণ করবে? আমি বললাম যে হ্যাঁ, ভগবান তো তাই বলেছে, আপনি ভক্তি সহকারে গ্রহণ করুন, প্রদান করুন। তাহলে আপনারা সেই প্রসাদ খান না কেন?
এখন আমি একটা এমন জটিল পরিস্থিতিতে পড়ছি, আপনারা আলাদা, আপনারা আপনারা খান, আমরা সেগুলো খান, মানে এই পরিস্থিতিটা কি আমাদের সমাধান? ও বলছে আমি যদি ভক্তি সহকার দিই সেটাকে ভগবান গ্রহণ করবে। তুমি বলে যে ভক্তি সহকারে গ্রহণ করবে, ও যে ভক্তি সহকারে দিচ্ছে তার গ্যারান্টি কি আছে? হ্যাঁ? আর যে বেশি দাবি করে যে হ্যাঁ আমি ভক্তি সহকারে দিচ্ছি, তার মানে ওর ভক্তি নেই। ওটা তর্ক করবার জন্য তোমাকে বলেছে। ভক্ত কোনদিন বলে পারবে না, আমি খুব ভক্তি করি, আমার হাত থেকে খাই, এটা বলছে মানে সে অভক্ত নম্বর 1। তাই তার কাছে হাত থেকে কখনো ভগবান খাবেন। বুঝতে পারছো? সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে অনেকদিন পরে ক্লাসের জন্য ধন্যবাদ। অমৃতময় ক্লাস, আমরা খুবই মিস করি আপনাকে। উম, মহারাজ, পঞ্চপাণ্ডবে যখন আহ, আপনার চরণে কোটি কোটি প্রণাম মহারাজ। পাণ্ডব যখন ভগবানের ধামে ফিরে গিয়েছেন, তখন কি ওনারা সব সশরীরে গিয়েছেন? আর যদি সশরীরে যান তাহলে ওনারা সবাই দিব্য শরীর পেয়েছেন কি? কিভাবে ওনারা সশরীরে গিয়েছেন মহারাজ? হরে কৃষ্ণ। হ্যাঁ, তারা দিব্য শরীর পেয়েছে। সশরীরে তারা গেল মহাপ্রস্থান করতে। মহাপ্রস্থান থেকে যখন শরীর পড়ে গেল, এক একজন এসে পড়ে গেল, তখন তারা যে দেবতার অংশে এসেছিল দেবলোকে চলে গেল, আর তাদের নিজের স্বরূপটা আর ভগবত ধামে চলে গেল। জড় শরীরটা এখানে পতন হয়ে গেল। ঠিক আছে। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, কোটি কোটি প্রণাম মঙ্গলময় আপনার শ্রী চরণে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। ওই তামল শ্যাম সুন্দর প্রভু যে সমস্যাটা করেছিলেন, আমিও সেই সমস্যাতেই পড়েছিলাম। তো আমাকে ওরকম প্রশ্ন করছে যে আমি এই সমস্ত কিছু খাবো আর ভগবানকে ভোগ দেবো, তাহলে কি ভগবান খাবে? তা কেন খাবে? তা বলছে ভক্তি সহকারে দিলাম যে। আর তুমি যে ভক্তি করো তার কি প্রমাণ? আর ভক্তি তো ভগবানের সম্পত্তি। তো তুমি কি ভগবানের ভক্ত হয়েছ? তুমি কি ইন্দ্রিয় সব ভগবানের সেবায় লাগিয়েছ? তুমি তো ইন্দ্র তৃপ্তির জন্য মাছ মাংস খাচ্ছ। হ্যাঁ, তাহলে তুমি কি করে ভক্তি হলে? তো তুমি কি করে ভক্ত হলে? আর ভক্তি করতে হলে আগে তোমাকে ভক্ত হতে হবে, তারপর ভগবানকে তুমি পত্র পুষ্প দেবে, ভগবান সেটা খাবে। আমি এটা বলেছিলাম মহারাজ। ঠিকই বলেছেন। ঠিকই। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কল্পতরুভ্যশ্চ সিন্ধুভ্যেব কৃপা পতিতানাং জয় পাবনেভ্যো মহারাজ কি বৈষ্ণবো নমো জয় নমঃ। মহারাজ কি জয় জয়। মহারাজ কি জয়। জয় জয় গৌর প্রেমানন্দে। ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী প্রভুপাদ